আজ আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস নৌকাডুবি নিয়ে। এটি ১৯০৬ সালে প্রকাশিত। হ্যাঁ, খুব পরিচিত একটা উপন্যাস। আমাদের হাতে আছে এর একটা সারসংক্ষেপ আর কিছু প্রাসঙ্গিক বিশ্লেষণ। তো আমরা চেষ্টা করব এর মূল গল্প, চরিত্র আর সামাজিক প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখতে। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা বোধহয় ও যে একটা নৌকা দুর্ঘটনা, তাই না? কিভাবে সেটা কয়েকটা জীবনকে একদম অন্য খাতে বইয়ে দিল। ঠিক তাই, একটা অদ্ভুত যোগাযোগ, পরিচয় বিভ্রাট, প্রেম, নৈতিক সংকট সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। গল্পের শুরুটা যদি দেখি, প্রধান চরিত্র রামেশ, সে সদ্য আইন পাশ করেছে। হ্যাঁ, আইনজীবী। তো বাবার কথায় সে বিয়ে করতে রাজি হয়, যদিও তার ঠিক ইচ্ছে ছিল না। আচ্ছা। কিন্তু বিয়ের পরদিনই ঘটে সেই নৌকো দুর্ঘটনা, ফেরার পথে ঝড়ের মধ্যে। আর সেখানেই সব ওলটপালট হয়ে যায়। রামেশ তো জ্ঞান হারায়। হ্যাঁ, আর যখন জ্ঞান ফেরে সে দেখে পাশে এক নববধূ, সে তাকেই নিজের স্ত্রী ভেবে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। কিন্তু সে আসলে কমলা, অন্য একজন, নলিনাক্ষের স্ত্রী। রামেশের নিজের স্ত্রী সুশীলা সেই দুর্ঘটনায় হারিয়ে যায়। মানে মারাত্মক একটা ভুল বোঝাবুঝি। ঠিক। আর এই ভুলটাই রামেশের জীবনে এনর্ম একটা নৈতিক সংকট তৈরি করে। মানে একদিকে এই ভুল করে আনা স্ত্রী, যার পরিচয় সে জানে না, তার প্রতি একটা দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ব। হ্যাঁ। আবার অন্যদিকে তার মনে তো রয়েছে হেমনলিনী, তার ভালোবাসার মানুষ। এই দোটানাই তো রামেশকে কষ্ট দেয়। কি করবে সে? একজন শিক্ষিত আধুনিক মনস্ক মানুষ, কিন্তু পরিস্থিতির চাপে একেবারে দিশেহারা। আর কমলার চরিত্রটা, সে তো পুরো ঘটনার শিকার। অবশ্যই। কমলা তো একজন সরল গ্রামের মেয়ে, হঠাৎ করে অচেনা পরিবেশে, ভুল পরিচয় বন্দী। তার যে ভেতরের যন্ত্রণা, নিজের সম্মান বাঁচানোর চেষ্টা, এবং শেষ পর্যন্ত নিজের পরিচয়টা খুঁজে পাওয়ার যে লড়াই, সেটা অসাধারণভাবে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। কমলার মাধ্যমে তৎকালীন সমাজে নারীর অবস্থান, তাদের ওপর চাপিয়ে দেওয়া পরিচয়, সেগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। তার মানে কি, নারীর আত্মপরিচয়ের প্রশ্নটা এখানে খুব বড় হয়ে দেখা দিয়েছে। নিঃসন্দেহে। একদিকে যেমন তার অসহায়তা আছে, পরিস্থিতির কাছে নতি স্বীকার আছে, তেমনি শেষ দিকে তার ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাও কিন্তু চোখে পড়ার মতো। আর হেমনলিনী, সে তো আবার অন্যরকম, শিক্ষিতা, আধুনিক। হ্যাঁ, হেমনলিনী রামেশের ভালোবাসার মানুষ। এই পুরো পরিস্থিতিটা তারা রামেশের সম্পর্ককেও একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। তার ধৈর্য, তার বিশ্বাস, সবটাই। তাহলে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা, যাকে হয়তো নিয়তি বলা যায়, সেটাই যেন চরিত্রগুলো জীবনকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এই ভুল পরিচিতি আর নিয়তি, এই দুটো থিম খুব জোরালো এখানে। উপন্যাসটা যেন বলতে চায়, জীবনের অনেক কিছুই হয়তো আমাদের হাতে নেই, কিন্তু সেই পরিস্থিতির মোকাবেলা আমরা কিভাবে করছি, সেটাই হয়তো আসল। ঠিক। আর এর সঙ্গেই আসে তৎকালীন সমাজের চাপ, পরিবারের ইচ্ছে, সামাজিক নিয়মকানুন, তার সঙ্গে ব্যক্তির নিজের চাওয়া পাওয়ার সংঘাত। রামেশ আর কমলা দুজনকেই এই লড়াইটা লড়তে হয়। আর এই সব জটিল মনস্তত্ত্ব, এই সামাজিক টানাপোড়েন, রবীন্দ্রনাথ কি অসাধারণ সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন। চরিত্রগুলো এত জীবন্ত লাগে। এটাই তো ওর লেখার জাদু। খুব সরাসরি নয়, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে সমাজের সমস্যাগুলো, মানুষের ভেতরের দ্বন্দ্বগুলো তুলে ধরেন। মানে পাঠককে ভাবতে বাধ্য করেন। ওই যে নদীস্রোত বা নৌকাডুবি, এগুলো কি শুধু ঘটনা, নাকি জীবনের অনিশ্চয়তার প্রতীকও? হতে পারে। প্রতীকী ব্যঞ্জনা তো থাকতেই পারে। এই কারণেই হয়তো গল্পটা এতবার সিনেমার পর্দায় এসছে। যেমন ধরুন ঋতুপর্ণ ঘোষের সেই সিনেমাটা। হ্যাঁ, ২০১১ সালের নৌকাডুবি বাংলা আর হিন্দি দুটোতেই হয়েছিল। রিয়া সেন, রাইমা সেন, যিশু, প্রসেনজিৎ, বেশ বড় কাস্টিং ছিল। তার মানে গল্পটার আবেদনটা কিন্তু আজকের দিনেও কমেনি। একদম। তাহলে সব মিলিয়ে বলা যায়, নৌকাডুবি শুধু একটা প্রেম বা ভুল বোঝাবুঝির গল্প নয়। না, একদমই নয়। এটা পরিচয় সংকট, নৈতিক দ্বিধা, আত্ম আবিষ্কার, এসবের একটা গভীর চিত্র। উপন্যাসটা যেন মনে করিয়ে দেয়, পরিস্থিতি বা ভাগ্য যাই হোক না কেন, মানুষের ভেতরের সততা আর আত্মমর্যাদায় সবচেয়ে বড়। ঠিক। আর এই কারণে বাংলা সাহিত্যের সামাজিক আর মনস্তাত্ত্বিক দিকটা বুঝতে হলে এই উপন্যাসটা পড়া খুব জরুরি।
এটা দেখায় যে ভুলের মধ্যে দিয়েও নিজেকে খুঁজে পাওয়া সম্ভব। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। মানুষের পরিচয় কি শুধু সমাজ বা পরিস্থিতি ঠিক করে দেয়, নাকি ব্যক্তির নিজের সিদ্ধান্ত, তার মূল্যবোধ, তার আত্মত্যাগ এগুলোর মাধ্যমেও পরিচয় নতুন অর্থ পেতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। আর নৌকাডুবি পড়ার পর এই ভাবনাটা কিন্তু থেকেই যায়। মানে, পরিচয় আসলে কি? সেটা কি আরোপিত নাকি অর্জিত? হয়তো দুটোই। আর এই উত্তর খোঁজার মধ্যেই উপন্যাসের সার্থকতা।